কি অবস্থা হয়েছে? হ্যাঁ, এই চলাই চলাই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো, আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এদিকে দেখো, মেয়েকে সকালবেলায় মুড়ি খাওয়াতে বসেছি। তো ওইদিকে মুড়ি খাচ্ছে, আর এইদিকে দেখো এক ডেস্কি আলু কেটেছি। কারণ কি হবে বলো তো, 10টা মিস্ত্রি খাবে, আর এই প্রথমবার আমি এই 10টা লোকে রান্না করব। আর তাছাড়াও আমাদের গ্যাসটাও না শেষ হয়ে গেছে, খুব অসুবিধায় পড়েছি। তো কি আর করব, কষ্ট মষ্ট করে এখন উনুনেই করতে হচ্ছে, কারণ গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। তো এদিকে দেখো বড় কড়াইটা বসিয়েছি, কারণ এক ডেস্কি আলু কেটেছি, না হলে তো ধরবে না। তো সেই জন্য বড় কড়াইটা কেটেছি। তারপরে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ সব কিছু দিয়েছি। ভালো করে এখন নেড়ে নিচ্ছি, লাল লাল করে ভেজে। তারপরে এই যে আলুগুলো, এক ডেস্কি যে আলুটা কেটেছিলাম সবগুলো লেগে গেছে। আর দেখো এক কড়াই হয়েছে, না তো অসুবিধা হচ্ছে। তো আমি তো ঠিক মতো মানে অনেক লোকে রান্না করতে পারি না, তো এই প্রথমবারই আমি রান্না করছি। তো দেখো এক কড়াই হয়েছে, পড়ে যাচ্ছে। তো এই যে এদিকে রান্না আর গ্যাস না থাকলে পুরো নাজেহাল অবস্থা। এদিকে ছেলে কাঁদছে, এদিকে একবার করে জাল দিচ্ছি, কি অসুবিধায় পড়েছি গো। তো দেখো আমার ছেলে এখন চুপ করে আছে, তো সেই কারণে আমি এখন ফাঁক তালে এখন করে নিচ্ছি তরকারিটা। আর এদিকে দেখো জল দিয়ে দিয়েছি, জল একবারে গড়িয়ে পুরো নিচেতে পড়ে যাচ্ছে, মানে এতটা তরকারি করতে হচ্ছে। তো এদিকে তরকারিটা এখন ফুটছে, আর জালগুলো দিচ্ছি, তো জালগুলো একবারে সেই বাইরের দিকে বেরিয়ে আসছে। তো আমার তরকারি হয়ে গেছে, এক ডেস্কি তরকারি। এই দেখুন আমিও নিয়েছি, একটু আলুগুলো ঘেঁটে দিয়েছি। তারপরে ওই যে ছেলে দুধ খাবে, সে দুধটাও এখন জাল দিয়ে নিচ্ছি, কারণ এরপর লিবে গেলে আর তো জাল দিতে পারবো না, তো সেই কারণে জাল দিয়ে নিচ্ছি। তো তারপরে যেন তো ঘুমিয়েছিলাম একটু দুপুরবেলায়, তো আর কিছু আমি শেয়ার করতে পারিনি। আর বিকেল হয়ে গেছে, এখন বিকেলবেলা এই যে জামা কাপড়গুলো এখন আমি তুলে নিচ্ছি। তো ওদিকে গোটা সব তুলেছি, আর এগুলো দেখো কত জামা কাপড় যে মেলতে হয় তার নেই ঠিক। তো জামা কাপড়গুলো এখন রেখে দিলাম, পরে ভাঁজ করে নেব। আর তারপরে চলে এলাম এই যে ঘর ঝাঁট দিতে। ঘরটা তো আগেই ঝাঁট দিয়ে নিয়েছি, এখন দিচ্ছি বারান্দাটা। মাটির দুয়ার তো প্রচণ্ড ধুলো হয়, তো ওই আর বারণটাও ক্ষয়ে গেছে, একটা বারণ বানাতে হবে। তো এদিকে ঝাঁট দিয়ে নিচে, দেখেছো কীরকম ধুলো বেরোচ্ছে। তো ঘর বারান্দা সব কিছু ঝাঁট দিয়ে নিয়েছি, তো এখন চলে এলাম উঠোনটাও ঝাঁট দিয়ে নিতে। আর ওই যে আমাদের গরুগুলো বাঁধা, দেখতেই পাচ্ছ। আর এদিকে মা গরুগুলো তুলবে বলে, শাশুড়ি মা তো ডেস্কিতে ফ্যান আছে, সেই ফ্যানটাই আর কি গরুর ডাবায় দেবে, তো সেই জন্য এখন নিচ্ছে। আর আমি এদিকে এখন উঠোন ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঝাঁটপালা দেওয়ার পর একটু মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম, আর আমার চুলগুলো না সব উঠে শেষ হয়ে যাচ্ছে। কি বলবো গো, যদি একদিন যদি না বাঁধি না বিনুনি করে, তো যদি না বাঁধি চুলগুলো সব উঠে চলে যাচ্ছে। অনেক চুল উঠে গেছে গো, অনেক চুল উঠে গেছে। দেখো আর এইটুকুনি চুল আছে, এটাও যদি উঠে যায় তাহলে কী হবে বলো তো। তো ওই জন্য না বিনুনি করে বাঁধলে না চুলটা একটু কমই ওঠে, তো সেই কারণেই আর কি বিনুনি করে বাঁধছি। আর বিনুনি যেমন তেমন করে দিই, বিনুনি তেমন করতে পারি না। তো এখন চুলটা বিনুনি করে বেঁধে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। লাইক কমেন্ট শেয়ার করো, যেন আমি অনেক অনেক এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে। চুলটা আমি বেঁধে নিয়েছি, তারপরে ওই যে সিঁথিতে এখন সিঁদুর পরে নিচ্ছি। প্রথমে আগে কপালটা পরে নিলাম।
তো তারপরে সিঁথিতে সিঁদুর পরে নিচ্ছি। তো এই যে এখন ছেলের জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছে। আর এই গামছাটা দেখো পুরো ছিঁড়ে গেছে। তো ছিঁড়া জিনিসই ভালো লাগে। তো এক একটা জিনিস আছে দেখবে ছিঁড়ে গেলেও ফেলতে ইচ্ছা করে না, না। তো এটা আর 2 দিন ব্যবহার করব, তারপরে ভাবছি যে অন্য একটা বার করব। তো এদিকে ক্যাঁথা, ছেলের ক্যাঁথা এসবই আর কি গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তো টাটা।